আমাদের ক্লাবের মন্দিরের নিচটায় আমাদের একটা ফাঁকা স্টোর রুম আছে। সেখানটায় আমাদের হঠাৎ করে আজকে কাজের জন্য মিস্ত্রি যখন ভিড়াই, মিস্ত্রি এসে কিছু জিনিসপত্র সরাতেই দেখে যে বিরাট একটা সাপ, এবং সাপটা যখন দেখে ও প্রথমে আতঙ্কিত হয়েছিল, পরে দেখা গেল যে ওখানটা অনেকগুলো ডিম আছে এবং সাপটা বারবার ডিমের কাছে আসছে, ডিমের পাশ থেকে যাচ্ছে না। তো সেই মুহূর্তে আমরা, যেহেতু আজকে বিশ্ব পরিবেশ দিবস চলছে, অনেকে মারতে চাইছিল ছেলেপেলেরা, আমরা সেটাকে বাধা দিই যে না, এতগুলো প্রাণ নষ্ট করে লাভ নেই, এদেরকে রেস্কিউ করতে হবে। এবং সেখানটাই আমরা খবর দিই, আপনাদের মাধ্যমে আমরা জয়ন্তদাকে খবর দিই। জয়ন্তদা আসেন এবং এসে তার সঙ্গে বাপি ভাইও ছিল, এখানটায় সাপের ডিমগুলোকে রেস্কিউ করলো, কিন্তু সাপটা ঠিক কোথায় লুকিয়ে গেছে ঠিক খুঁজে পেল না, অনেকক্ষণ চেষ্টা করেও পায়নি। 16টি গোখরো সাপের ডিম উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দিলেন পরিবেশকর্মী জয়ন্ত চক্রবর্তী এবং বাপি দাস। গাজলের রাঙাভিটা এলাকায় মেঘদূত ক্লাবের দুর্গা মন্দিরের নিচের গোডাউন থেকে এই ডিমগুলি উদ্ধার হয়, যদিও সাপটিকে ধরা সম্ভব হয়নি। এদিন মন্দিরের নিচে গোডাউনে ইটের গাঁথনি দেওয়ার কাজ চলছিল। গোডাউনে রয়েছে আবর্জনা স্তূপ, সেই আবর্জনা সরাতে গিয়ে রাজমিস্ত্রি দেখতে পান ডিমগুলি। কিছুক্ষণের মধ্যে দেখা যায় একটি গোখরো সাপ এসে ডিমগুলিকে কুণ্ডলি পাকিয়ে ঘিরে রেখেছে। এরপর খবর দেওয়া হয় পরিবেশকর্মী জয়ন্ত চক্রবর্তী ও বাপি দাসকে। তারা এসে ডিমগুলিকে উদ্ধার করে নিয়ে যান, যদিও সাপটিকে ধরা সম্ভব হয়নি। গাজল থেকে পঙ্কজ ঘোষের সঙ্গে গৌতম দাসের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।